আমবাড়িতে কৃষকেরা সার না পেয়ে কৃষি কর্মকর্তার সঙ্গে বাগবিতণ্ডায় জড়ায়। পরবর্তীতে তারা বিক্ষুব্ধ জনতা এই যে ভাঙচুর করে গোডাউনের শাটার এবং ভাঙচুর করে কৃষকেরা এখান থেকে আপন আপন নিজের ইচ্ছা মতো সার নিয়ে যায় তারা, এবং এটা আসলে তারা এক প্রকার জোর করেই নিয়ে গেছে। প্রায় কয়েকশো বস্তা সার জনগণ নিয়ে গেছে। তারপর পুলিশ আসছে, পুলিশ আসার পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসছে। দেখেন আপনারা কি পরিমাণ এখানে আসলে অনেক লোক ছিল এর আগে, এখানে প্রচুর লোক ছিল, কিন্তু এখন পুলিশ আসার কারণে অনেক লোক কমে গেছে। দেখেন এই যে অনেক সার বের করেছিল, এই সারগুলো নিয়ে যেতে পারেনি। সার এই যে আপনাদেরকে দেখাই যদি আমি, এই যে সার এখানে আসতেছে, এই দেখেন এই যে এখানে আরো সার আছে। মানে এতক্ষণ ধরে যে একটা অবস্থা ছিল এখানে, মানে হাজার হাজার জনগণের মাঝে, আসলে কিভাবে বলি, হাজার হাজার জনগণ ছিল এখানে, এবং সারগুলো তারা প্রত্যেকে নিজের ইচ্ছা মতো নিয়ে গেছিল। তো পুলিশ আসছিল এবং এই পুলিশেরা এইমাত্র বিভিন্ন জায়গায় তারা ছড়িয়ে ছিটিয়ে অভিযানে গেল যেন সার তারা উদ্ধার করতে পারে। তাদের উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। তারা জানিয়ে গেছে এখানে তারা যতগুলো সার পারে উদ্ধার করে দিবে, সেই লক্ষ্যেই তারা এইমাত্র এই স্থান ত্যাগ করে আমবাড়ি এবং গোমনাথির বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে গেল সার উদ্ধার অভিযানে। দেখা যাক সর্বশেষ কি হয়। দুই ঘন্টা সাল্লা বেরকা জানি ওয়াড়ার কান্না নাই এসপি অর্ডার দিলে এসপি না কিবারে কয়েক ঘন্টা হাতে চলেছিল তোর জোর দেখি তোর পারে আমরা আসি কি এবার অভ্যাসে সুযোগ দিবে না জানো ভাঙা হয়ে গেলে আমরা বগিনি ওটা তো তামান যেটা জমিনে হয়ে যায়নি। যেখানে যে উদ্ধার অভিযান চলতেছে, এই সারগুলো উদ্ধার হলো এবং আরো কিছু সার আসতেছে এক একে, বিভিন্ন জায়গা থেকে সার নিয়ে আসতেছে সার শ্রমিকেরা, লেবারেরা। দেখেন আপনাদেরকে একটু সারের গোডাউনটা দেখাই। এই দেখেন এখানে বিএস এখানেই বসেছিল, বিএস এবং ডিলারের ম্যানেজার এখানেই বসেছিল, কিন্তু বিক্ষুব্ধ জনতা এই দেখেন কি অবস্থা, সার কিভাবে নিয়ে গেছে এবং নিয়ে যাওয়ার সময় ছড়িয়ে ছিটিয়ে কিছু বস্তা পড়েছে। দেখেন এখানকার অবস্থা। কত কিলো নিয়ে গেছে? আধা ঘন্টা আগে কত কিলো নিয়ে গেছে? 3 ব্যাগে 2 ব্যাগ ধরে গেছে। আপনার প্রায় 6 থেকে 700 ব্যাগ সার ধরে গেছে। 6 থেকে 700 ব্যাগ সার নিয়ে গেছে। চাচা কি অবস্থা, আপনি কি শুরু থেকে ছিলেন এখানে? হ্যাঁ, আমি শুরু থেকে এখানে ছিলাম। তো সার তো তখন থেকে প্রশাসনে জানানো হচ্ছে, কিন্তু প্রশাসন তো সার নিয়ে যাওয়ার পর প্রশাসন আসতে অনেক লেট করছে, তাই না? আচ্ছা এটা কি আপনি এই যে ভাঙাগুলো একটু দেখান। হ্যাঁ, ভাঙাগুলো তো আমি দেখাইলাম আমি জনগণকে। এটা আসলে আপনার কি মনে হয়, বিক্ষুব্ধ জনতা এখানে কি শুধু কৃষকেরাই নিয়ে গেছে না কোনো না এখানে বা এরকম কোনো কিছু? এখানে সব কৃষকগুলাই ছিল কম বেশি, আর এখানে ভিতরে একটা ক্ষোভ, কৃষকদের একটা ক্ষোভ বা বহিঃপ্রকাশ হয়েছে। এখানে অনেকদিন থেকে কৃষকের সার পায় না। তোমরা এখানে 4টা ডিলার, 4টা ডিলারের 3টায় কম বেশি আমাদের জানা মতে কেউ সার ওইভাবে দেয় না। শুধু এই ডিলারটায় দিলাম, রাবি এন্টারপ্রাইজ, এইটা শুধু দেখি যে প্রায় দেয় সারগুলো। আজকে দেওয়ার কথা ছিল, কিন্তু লোক অনেক খাওয়ার কারণে সার সংকটের কারণে ওরা দিতে বিলম্ব করায় কৃষকরা ক্ষিপ্ত হয়ে এইভাবে আর কি ভাঙচুর করে সার নিয়ে গেছে কিছু সার।
আপনারা দেখছেন এখনো অনেক সার উদ্ধার করতেছে এবং অনেক সার নিয়ে আসছে উদ্ধারকারী যে টিমটা আছে স্থানীয় লোকজন এবং সাথে কিছু সমাজসেবক আছেন এবং প্রশাসনের লোকজন আছে, সবাই মিলে কিছু সার এই পর্যন্ত উদ্ধার করে ফেলেছে। তাই এখানে আসলে জনগণ লুট করার উদ্দেশ্যে আসেনি, তারা সার কেনার উদ্দেশ্যে আসছিল, কিন্তু মাঝখানে ভুল বোঝাবুঝির কারণে এত বড় ঘটনাটি ঘটে গেল।